আল্লাহর বান্দারা, এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা একজন লোককে অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছিলেন। তিনি কিন্তু কখনো জনগণের মাল এইভাবে নষ্ট করে খাই নাই, জীবনে কোনো দিন কারোর সাথে কোনো অন্যায় করেন নাই। যখন থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে খুশি হইয়া আল্লাহ তাআলা তাকে অর্ধেক পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছেন, অর্ধেক পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিলেন। হাতের ইশারার মধ্যে উনি যে কাজগুলি করে নিত, আল্লাহর বান্দারা, ওনার নামটা হলো নবীজি প্রাণপ্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যখন এইভাবে খলিফা নিযুক্ত হয়ে গেল, যখন রাষ্ট্রীয় দায়িত্ব যখন নেওয়া শুরু করে দিলেন, আল্লাহর বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি বিছানায় ঘুমাইতে যায়, মন ওই সময় বলে গো, না জানি কোনো অন্যায় করেছে কিনা, না জানি কোনো অপরাধ করেছে কিনা, কিন্তু তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার ইবাদতের মধ্যে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জবান করে সকলে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় শয়ন করতে যায়, রাত্রিবেলা ঠিকমতো ঘুমাইতে পারে না। এমত অবস্থায় একদিন দুই দিন এইভাবে যখন পার হয়ে যায়, একদিন হযরত ওমরের কানের কাছে যখন এইভাবে গভীর রজনীতে একটা গানের আওয়াজ যখন ভেসে আসলো, আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, ব্যাপার কি, আমার এই এরিয়ার মধ্যে, আমার সম্প্রদায়ের মধ্যে তো কেউ কোনোদিন গান গাইতে পারে না, আর এই জায়গার মধ্যে এত সুন্দর করে গান গাইতেছে, এত বড় সাহসটা কারো হয়ে গেল। আল্লাহর বান্দারা, ওমর ঘর থেকে বের হইয়া ওই গানের সুর ধরার জন্য হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হয়, এইভাবে যাইতে যাইতে দেখা যায় এমন একজন যুবতী মহিলা ঘরের মধ্যে একা একা গান গাইতেছে, প্রাণ স্বামী আমাকে তুমি বাসর করে রাইখা তুমি চলে গেলা, আমার যৌবনটা টলমল করতেছে। এইভাবে যখন ওই মহিলা গানটা গাইল, এরকম অবস্থা, এই কথা শোনার পর নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে বললেন, কানে তোমার সাহস, আমার এরিয়ার মধ্যে, আমার সম্প্রদায়ের মধ্যে গান গাই, এইরকম সংস্কার হয়ে গেল। এই কথা যখন বলার পরে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যাইতে যাইতে মহিলার বাড়ি পর্যন্ত যখন চলে গেল, যাওয়ার পর ওই মহিলার ঘরের দরজা দিয়ে না দিয়ে, মহিলার ঘরের দরজার ভেতরে না ঢুকে উনি পিছনে বেড়া ভেঙ্গে ওই মহিলার ঘরের মধ্যে ঢুকছে। এই কথা, এই দৃশ্য যখন দেখলো ওই যুবতী মহিলা যে আমার ঘরের পিছনে বেড়া ভেঙ্গে এই লোকটা আমার কাছে চলে আসলো, ওই সময় উমর বলতেছে, এত বড় সাহস তোমার, গভীর রজনীতে সবাই ঘুমের মধ্যে চলে গেছে, আর তুমি এত গভীর রাত্রে এইভাবে গান গাইতেছ, সাহসটা তোমার কে দিয়েছে? এই কথা যখন বলল, তুমি তো জানো গান গাওয়া কিন্তু শরীয়তে জায়েজ নাই, আর তুমি কোরআনের আইন ভঙ্গ করেছো, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহর বান্দারা, এই কথা যখন উমরকে বললেন, মহিলা বলতেছেন, চাচা, ও চাচা গো, আপনি আমারে ভুল ধরলেন, আমি কোরআনের আইন লঙ্ঘন করেছি, কোরআনের বিধান আমি মানতে পারি নাই। ও চাচা, গান গাওয়া জায়েজ নাই, আমি আপনার কথাটুকু মেনে নিলাম, আমি একটা কোরআনের আয়াত আমি নষ্ট করেছি, আমি এটার ভঙ্গ করেছি, আর আপনি নিজে আপনি কোরআনের 2টি আয়াত লঙ্ঘন করেছেন। ও চাচা, এটা যে আপনি অন্যায় করেছেন, যখন সকাল হবে আমি আপনার বিরুদ্ধে কাল সকালবেলা ওমরের কাছে মামলা দায়ের করব। জবান খুলে বলি সকলে সুবহানাল্লাহ। আসলে কে গেছে? কিন্তু মহিলা তো চিনে না। মহিলা বলতেছে, চাচা, আপনি আমারই এই কথা বললেন, আমি কোরআনের একটা আয়াত লঙ্ঘন করেছি, বেয়াদবি করেছি, কিন্তু আপনি কোরআনের 2টি আয়াত লঙ্ঘন করেছেন, এটার জন্যই আমি আগামীকাল সকালবেলা ওমরের কাছে মামলা দায়ের করব। তখন ওমর একবারে থেমে গেল, মানে আগের মতন গরম আর নাই, নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলা কিন্তু ভুল ধরছে, একটা আয়াত লঙ্ঘন করেছে। ওই সময় ওমর বলতেছেন, মা বলো আমি কি কোরআনের আয়াত লঙ্ঘন করেছি? চাচা, আপনি বলেছেন আমি গান গাই,
আমি গান গাই, গান গাওয়া শরীয়তে জায়েজ নাই। চাচা গো, আমার স্বামী নতুন বিবাহ করে আমার ঘরের মধ্যে রাইখা উনি যুদ্ধের ময়দানে চলে গেছে। এই জন্য আমি যৌবনে তাড়নায় বলতেছে, প্রাণ স্বামী আমার যৌবন করে টলমল, তুমি আমার কাছে আসলা না। অনেক দিন, 2 দিন 3 দিন পার হয়ে যায়। চাচা গো, এই ব্যথায় আমি এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি, আর এই মনের ঘন্টা আমি গাইতেছি, আর আপনি আমার ঘরের দরজা এই বেড়া ভেঙে আপনি ভিতরে প্রবেশ করেছেন, আর আমাকে আপনি ভুল ধরলেন। কোরআনের আয়াত আমি লঙ্ঘন করেছি, আমি হাদিস সম্পর্কে অত জানি না। ও চাচা, আমি কোরআনের আয়াত লঙ্ঘন করেছি, আমি গান গাওয়া জায়েজ মনে করি নাই, কিন্তু তারপরে আমি গাইছি। চাচা গো, আপনি নিজেই কোরআনের 2টি আয়াত লঙ্ঘন করেছেন। চাচা, তাহলে যাক, যখন সকাল হবে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পর বলতেছেন, মা গো, তুমি বলো আমি কোরআনে কোন 2টা আয়াত লঙ্ঘন করেছি? যদি আমার ভুল হয় আমি তোমার কাছে মাপ চেয়ে নিব। এই কথা যখন বলল, ওই সময় বলতেছেন, চাচা আমি আপনার কাছে সর্বপ্রথম পরিচয় দেই, আমি কোনো সাধারণ মহিলা না, আমি হলাম পবিত্র কোরআনের হাফেজা। জুরে কান সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কাকে ভুল ধরার জন্য চলে আসছি। এই কথা যখন বলার পর ওই ওমর ওই মহিলাকে বলতেছেন, মা তুমি বলে দাও আমি কি এমন ভুল করেছি, আমার ভুলটা তুমি সংশোধন করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার বিরুদ্ধে ওমরের কাছে মামলা দায়ের করবা না। ওমরের কিন্তু রাগ ভালো না, যদি ওমর আমার যদি চাই শাস্তি দেয়, তাহলে হয়তো আমি বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, আমি অন্যায় করেছি, আমি তোমার কাছে মাপ চাইবো। এই কথা যখন বলল, ওই সময় ওমর আবার বলতেছেন, মা গো, আমার ভুলটা তুমি সংশোধন করে দাও। এই কথা বলার পর ওই ওমর কি ওই মহিলা বলতেছেন, চাচা তাহলে আপনি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে কোন আল্লাহু আকবার। ও চাচা, আপনি কি জানেন না, যদি কারো বাড়ির ভিতরে প্রবেশ করতে হয়, আগে সর্বপ্রথম সালাম দিতে হয়। যদি ঘরের ভিতর থেকে, যদি বাইরের থেকে, ঘরের বাড়িতে থেকে তো ঘরের ভিতর থেকে যদি সালামের জবাব চলে আসে, তাহলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। কিন্তু সালাম দেওয়ার পর যখন আপনি সালামের জবাব পাবেন, এরপরে আপনি অনুমতি চাইবেন, যদি অনুমতি দেওয়া হয় তাহলে ভিতরে প্রবেশ করতে পারবেন। চাচা, আপনি তো সালাম দেন নাই, এরপরেও তো অনুমতি চান নাই, আপনি একটা ভুল কাম করেছেন, আপনি আমার ঘরে বেড়া ভেঙে ফেলেছেন, এটা কি অন্যায় না? এরকম কথা যখন বলল, এরকম যখন যুক্তি দেখাইল, ওই সময় ওমর আরো চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, মা গো, আমি তোমার কাছে মাপ চাই, আমার আর কোনো ভুল তুমি ধৈর্য না, তুমি এরপর আরো যতগুলি ভুল বলবা সবগুলি তো কোরআনের আয়াত দিয়ে বলবা, আমি তোমাকে বিশ্বাস করে, তুমি কোরআনের হাফেজা। এই কথা যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, মা আমার ক্ষমা করে দাও, আমি জীবনে আর কোনোদিন ভুল ধরবো না, ও মা আমি তোমার কাছে মাপ চাই। এই কথা বলার পরে ওই সময় ওই মহিলা বলতেছেন, যাই হোক আমি আপনাকে মাফ করে দিলাম, এটা হলো আরেকটা ইবাদত, হাক্কুল ইবাদত, এটা বান্দার হক, বান্দা অবশ্যই বান্দাকে মাফ করে দিবে, এটা হলো মুসলমানদের একটা চরিত্র, ঠিক কিনা? একজন আরেকজনকে কি করবে? মাফ করে। চাচা আমি আপনাকে মাফ করে দিলাম, যাই হোক আগামীকাল সকালবেলা আমি আপনার বিরুদ্ধে ওমরের কাছে মামলা দায়ের করবো না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হযরত ওমর বলতেছেন, মা গো, আমি একটি কথা বলতে চাই, তুমি রাগ করো ভানি। এই কথা যখন বলল, বলার পর ওই মহিলা বলতেছেন, চাচা আপনি কি কথা বলতে চান? মা তুমি শোনো, তুমি যার কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইছো, উনি আর কেহ নয়, আমি হলাম সেই ওমর। জবান খুলে বলে সকলে সুবহানাল্লাহ। আমি ওমর এরকম কোনো অপরাধ করি নাই যে ভুলটা তুমি আমাকে সংশোধন করে দিয়েছো। বিভিন্ন ধরনের যখন ত্রাণ দেওয়া হয়, যখন গরিবদেরকে কোনো কিছু ত্রাণ দেওয়া হবে, যখন কোনো মাল দেওয়া হবে, আমি কোনোদিন এগুলি আমি
কাউকে এইভাবে ধোঁকা দেই নাই। আমি সমস্ত মালগুলি তাদেরকে দিয়েছি, গরিবদেরকে দান করে দিয়েছি। আমি আমার নিজস্ব টাকা দিয়ে খরচ করে আমি সংসার চালাইছি। কোনো দিন কারো অর্থ আমি মেরে খাই নাই, কারো মনে কোনো কষ্ট দেই নাই। ও মা, আমি আজ থেকে আরো পরিবর্তন হয়ে যাব। তুমি আমাকে যে ভুলটা সংশোধন করে দিয়েছো, আমি এরপরে থেকে পরিশুদ্ধ হয়ে যাব, আর জীবনে কোনো দিন অন্যায় করব না। আমি তো অনেক বড় মানুষ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অর্ধ পৃথিবীর শাসক বানাইছে। এরকম পরিচয় যখন দিল, ওই মহিলা চিন্তা করে বলতেছে আমি কি করলাম? এত বড় একজন বড় মাফের হুজুরকে, এত বড় মাফের একজন সাহাবেকে আমি এত কষ্ট দিয়েছি, আমি এরকম অপমান অপদস্থ করেছে। আল্লাহর বান্দারা, এইভাবে ওই মহিলাটাও নিজেই বুঝতে পারলো না, না ওনাকে কষ্ট দেওয়ার আমার এইরকম কি হয় নাই, আমার একটা পক্ষে সম্ভব, আমি এরকম কোনো কিছু করি না, ভুল হয়েছে, আমি তার কাছে মাপ চাইব। উনি তো আমার বয়স অনেক বড়, উনি আমার মা বলে ডাকে, আমি তার চাচা বলে ডাকছি না, এখন আমি তাকে বাবা বলে ডাকবো। বাবা গো, আপনি আমার মাফ করে দেন, যেহেতু আপনাকে আল্লাহ রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর শাসক বানাইছে। শুধু এটাই নয়, আপনি যেটাই পরিচয় দিলেন, আপনি কোনোদিন জনগণের মাল কখনো এইভাবে মেরে খান নাই, জনগণের হক জীবনে কোনোদিন নষ্ট করেন নাই। আল্লাহর বান্দারা, এরকম ভাবে আল্লাহর পৃথিবীর জমিনের ভিতরে যারাই উপরের লেভেলে চলে গেছে, বলুন তো দেখি জনগণের মাল খাইছে না দিছে? হ্যাঁ, যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক, ঠিক কিনা? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ঠিক কিনা? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। বলেন, নিজেই বহন করে। ভয় পাইতেছেন? খারাপ তো না, এটা রাসূলের যুগেতে চলে আসছে। উমরকে ত্রাণ দেয় নাই? নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার। তাহলে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজেকে আর সংশোধন করে নিলেন। তারপরে নিজেকে এত ছোট মনে করে যে না জানি আল্লাহর জমিনে কত অন্যায় করতেছি, কত অপরাধ করতেছি। উনি নিজেকে কখনো গর্ব করে নাই, কিন্তু ছোট মনে করেছে। এই ওমর আরো কয়েকদিন যাওয়ার পরে দেখা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইরকম ভাবে রাত্র জেগে জেগে থাকে, আর ঠিক মতো ঘুমায় না। আরেকদিন দেখা যাচ্ছে গভীর রাত্রে আরেকটা যুবতী মহিলা ওনার বাড়ির সামান দিয়ে যাইতেছে। এর আগে পর্দা অবস্থায়, হাত পায়ে মোজা, মানে তার চেহারা দেখাইতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে কিছুদিন আগে আমার এক বিপদে পড়ছিলাম, আল্লাহ ফালাইছিল, তারপরে ওখান থেকে নিজেকে সংশোধন করে আসছি। আজকে আবার আরেক যুবতী মহিলা যাইতেছে, এই এত রাত্রে কোথায় যা? আছে না, অনেক মানুষ আছে না? হ্যাঁ, তা আপনাদের একটা মহিলা খুব সভ্য, এরা রাত বেড়ে কোথাও যায় না। হ্যাঁ, পালন করে, বাজার করে। এখন স্বামী না থাকলে তো বাজার করতেই হবে। স্বামী, তাহলে ওরা তো বউ না, ওরা আলাদা একটা, বুঝেন না, সাইডম্যান। ওই যে ঠেকার জন্যে স্বামী ভালো চয়েস করতে পারে না, বিদে কি ওই সাইডম্যানদের বাজার করা। আবার যদি সাইডম্যানকে বাজার করতে না দেন, তাহলে আপনার বিছানা যাইতে দিব না। আছে কি নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। মহিলারা সবচেয়ে ভয়ানক চক্রান্ত করে বেড়ায়, ঠিক কিনা? হ্যাঁ, অনেক পুরুষরা দেখবেন, অনেক যুবকরা প্রেম করে হারা ছাকা খায়, কয় হুজুর এই মেয়েরাই পারে ছেলেদেরকে মারতে,
আবার মেয়েরাই পারে ছেলেদেরকে বাঁচাইতে। আসলে ঠিক, ওই ঠিক, ওই যারা প্রেম করে তারা কয় ঠিক। আচ্ছা, বাঁচার মালিক হলো আল্লাহ। যাই হোক, যে মুরব্বী কিছু বলে, আচ্ছা মহিলা, ওই দেখেন আপনি তো খুব হেওয়া হইতেছেন, ওই যে যুবকরা উঁচু হইতেছে। যাই হোক, মা বোনরা আরো, আমি তো এই এলাকার মানুষের বদনাম করি, আরো বিভিন্ন জায়গায় আছে না। আমি তো বললাম এই এলাকার মানুষ অনেক নম্র ভদ্র, এই এলাকার মহিলারা আরো ভালো। এরা স্বামীর খেদমত করে, পর্দা নিশি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো চেহারা ঠিক মতো দেখায় না, আছে না? সব ভালো মহিলা। আরো যে অন্য অন্য এলাকায় আছে, ওই মহিলা তো ভালো না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, দিনের সহি বুঝ দান করুক। ওই ওমরের রাজ্যের ভিতরে যখন রাস্তা দিয়ে আরেকজন যুবতী মহিলা যখন যাইতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে কিছুদিন আগে ভেজালা পড়ছিলাম, আজকে আবার কে যাইতেছে, এবারে কি জানি বলি, আবার কি খায় ধরা খাই, কি বলে ধরা খাই, কি সমাজটা কি বলবো, এরকম চিন্তা চেতনা করতেছে। তার উপরে বলতেছে যাই হোক আমি একটু ডাক দেই, দেখি সে কোন রাস্তায় যাবে, কার কাছে যাবে, কোথায় রওনা হয়েছে, তার একটু সংশোধন করে বলি। তখন বলছে মা, ও মা, এই বাগে মা বলে ডাকতেছে। তারপরে মহিলা পিছনের দিকে তাকায় না। যখন না তাকায়, হযরত ওমর পিছন দিকে যখন ডাক দেয়, যুবতী মহিলা ডাকের সাড়া দেয় না। ওমর আবার যখন বলতেছেন মা গো তোমাকে ডাকতেছি, আমার ডাকে সাড়া দাও না কেন, এই কথা যখন বলল, ওই সময় ওই মহিলা, ওই যুবতী মহিলা চিন্তা করতেছে আমাকে কতবার মা মা বলে ডাকতেছে, আমি একবার তার দিকে আমি তাকাই নাই, উনি কেন আমাকে ডাকতেছে, কি তার দরকার। এই কথা যখন এরকম ভাবে নিজের যে মনে চিন্তা করতেছিল, আল্লাহর বান্দারা ওই সময় ওই মহিলা আবার যখন পেছনের দিকে তাকাইল, তাকাইয়া বলতেছেন আমারে কেন ডাকতেছেন, কি এত আপনার প্রয়োজন, আপনার কি হয়েছে, এরকম কথা যখন বলল, ওমর বলতেছেন মা গো আমি তোমাকে এই জন্য ডাকছি, এত রাত করে তুমি কোথায় রওনা হয়েছো, তুমি কার কাছে যাইতে চাও, এরকম কথা যখন বলল, বলার পর বলতেছেন আমি এক জায়গায় চলে যাব, আমার একটা মনের মানুষ সাথে তারা খোঁজার জন্য যাইতেছি। ওমর বলতেছেন কে তোমার মনের মানুষ, আমি তার কাছে তোমাকে নিয়ে যাব। আল্লাহর বান্দারা ওই সময় মহিলা বলতেছেন চাচা উনি আর কেউ নয়, উনি হলেন নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলে সকলে সুবহানাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আইরে রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা। হায়রে এই কালেমা পড়বে যারা, আল্লাহ পাকের মেহমান তারা, জোরে কোন কথা ঠিক কিনা, এই কালেমা পড়বে যারা, আল্লাহ পাকের মেহমান তারা, আল্লাহ পাকের মেহমান তারা, জান্নাত প্রবেশ করবে তারা, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলতেছিলাম ওই ওমর যখন ওই যুবতী মহিলাকে বললেন, মা তুমি কোথায় রওনা হইছ, কোথায় তুমি যাইতেছো, এই কয়েকবার জিজ্ঞাসা করার পর ওই যুবতী মহিলা ওমরকে উত্তর দিয়ে দিল, ও চাচা আমি নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষাৎ করতে যাইতেছে। এরকম কথা যখন বলল, আল্লাহর বান্দারা ওমর বলতেছেন, মা তুমি কি তার বাড়ি চিনো? এই কথা যখন বলল, মহিলা বলতেছেন, না না আমি তার বাড়ি চিনি না, কিন্তু রাস্তা দিয়ে রওনা হয়েছি এবং আমি কাউকে হয়তো জিজ্ঞাসা করব, হুসাইনের বাড়িতে যাব, হয়তো কেউ দেখাইয়া দিবে তার বাড়িটা, আমি তার বাড়িতে যাইয়া পৌঁছেব। এরকম কথা যখন বলল, ওমর বলতেছেন, মা গো মনের মধ্যে যদি কষ্ট না নাও তাহলে তুমি আজকে আমার বাড়িতে থাকো, আমি আগামীকাল সকাল বেলায় ওমরের আলীর বাড়িতে নিয়ে যাব। মানে আলীর ছেলের নাম হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে আমি তোমাকে নিয়ে যাব। মা তুমি মনে কষ্ট নিও না, এত রাত করে তুমি যাইতে পারবা না, তুমি তো রাস্তা চিনাও না। এরকম কথা যখন বলল, ওই মহিলা বলতেছেন, তাহলে আপনার পরিচয়টুকুন দিয়ে দেন। এই কথা যখন বলল, ওমর বলতেছেন, মা গো আমি শুধু ওমরই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধেক পৃথিবীর শাসক বানিয়েছে। জবান খুলে বলে সকলে সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, ওই সময় মহিলা আমার পিছনে পিছনে চলে আসলো। আসার পর বলতেছেন, চাচা গো আগামীকাল সকাল যখন হবে অবশ্যই কিন্তু আমাকে নিয়ে যাবেন হুসাইনের বাড়িতে। এই কথা যখন বলার পর ওই সময় ওমর বলতেছেন, মা গো আমি তোমার সঙ্গে ওয়াদা করেছি, অবশ্যই আমি তোমাকে ওই বাড়িতে পৌঁছিয়ে দিব, কিন্তু তার আগে একটা কথা বলতে হবে, আগে আমি তথ্য নিয়ে আসবো, আমি হুসাইনের বাড়িতে যাব, তুমি কিসের জন্য তার বাড়িতে যাইবা? এই কথা যখন বলল, হুসাইনের কাছে কেন সাক্ষাৎ করতে যাইবা? ওই মহিলা বলতেছেন, আমি ওনার সঙ্গে বিবাহ বসবো, ওনার জীবন সঙ্গিনী হইব। এই কথা যখন বলল, বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ মহিলা তুমি আমার বাড়িতে থাকো, তোমার তথ্য আমি নিয়ে দিতেছি, তোমার বিবাহ সম্পর্কে আমি আলোচনা করব, আমি তোমার বাবা হিসাবে কথা বলতেছি। ও মা তুমি চিন্তা করিও না, আমি কাল সকাল বেলায় আমি ওই বাড়িতে যাইব। এরকম ভাবে যখন ওমর ওই মহিলাকে বোঝাইতেছিল, আল্লাহর বান্দারা এই মুহূর্তের ভিতরে যখন সকাল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যখন রওনা হয়ে যায়, আবার মেয়েটি বলতেছেন, চাচা গো আপনি কিন্তু অবশ্যই বলে আসবেন, আমি কিন্তু হুসাইনের জীবন সঙ্গিনী হইব, এইরকম প্রস্তাব রাখবেন। ও ও বাবা, ও চাচা আপনি তার কাছে যান। আল্লাহর বান্দারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাঁটি হাঁটি পা পা করে যখন সকালবেলায় যখন আলীর বাড়িতে গেল, যাওয়ার পর সর্বপ্রথম যখন সালাম দিল, সালাম দেওয়ার পর আলী মুস্কি মুস্কি হাসে। আল্লাহর বান্দারা ওই সময় আলী বলতেছেন, ব্যাপার কি ওমর এত সকাল সকাল আমার বাড়িতে আসলা? ওই সময় ওমর মুস্কি মুস্কি হাসে, ভাইজান আলী তুমি কি জানো না এমনি তো তোমার বাড়িতে আসি নাই, আমি আজকে একটা খুশির সংবাদ নিয়ে আসছি। ও আল্লাহর বান্দারা, ওমর যখন এই কথা বলল, আলী বলতেছেন, তাহলে কি খুশির সংবাদ নিয়ে আসছো? এই কথা বলার পর ওই মুহূর্তের ভিতরে ওমর বলতেছেন, আলী তোমার যে ছেলে আছে হযরতে হুসাইন, হুসাইনের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, তুমি কি এই প্রস্তাবটা গ্রহণ করবানি? আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি তোমার বিবাহ, আমি অবশ্যই তোমার কথা মেনে নিলাম। ও আল্লাহর বান্দারা, এরপরে আলী বলতেছেন, ঘটক যদি ভালো হয় মেয়েও অবশ্যই আরো ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কি খারাপ? হ্যাঁ? আর ওমর যে বিবাহের প্রস্তাব নিয়ে গেছে, মেয়েটা খারাপ না, ওনারও ঘটনা আছে। তখন আলী যখন এই কথা বলল যে ঘটক যে সুন্দর ব্যবহার, অবশ্যই পাত্রীও ওই রকম সুন্দর ব্যবহার থাকবে, কারণ পাত্রী ওই রকম খারাপ না, মেয়েও তো খারাপ না। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোমার প্রস্তাব মেনে নিলাম। দুইজনে এই কথা যখন কথা বলল, বলার পর ওই যে যার কাছে বিবাহ দিবে, নাম কি? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা
আপনার ওই বন্ধুকে একটু দাঁড়াইতে বলেন, একটু লেট করতে বলেন, দেরি করতে বলেন। কেন না, আমি তার সঙ্গে কিছু কথা বলবো। আলী বলতেছেন, বাবা হুসাইন বড় মানুষ, সম্মান করতে হবে, উনি অর্ধ পৃথিবীর শাসক, খারাপ ব্যবহার করা যাবে না, উনি কিন্তু মুরব্বী, মুরব্বী হিসেবে তারা সম্মান করো। যখন আলী যখন তার ছেলে হুসাইনকে এই কথা বলল, বলার সাথে সাথে হুসাইন বলতেছেন, বাবা ও বাবা গো, তোমার বন্ধু হযরতে ওমর তোমার কাছে মুরব্বী হতে পারে, মুরব্বী মানো, কিন্তু আমি মুরব্বী, আমার নানা রাহমাতাল লিল আলামিনকে আমি মানি। জোরে কোন সুবহানাল্লাহ। যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু পাঠাইছে, ঠিক কিনা? যার ওসিলায় আল্লাহ তাআলা অনেক কিছু নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা রাহমাত ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে রহমত দিয়ে, বরকত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি হলেন বরকতময় নবী, ইনি হলেন মর্যাদা সম্পূর্ণ নবী। ও বাবা, রাহমাতাল লিল আলামিনকে আমি নবী হিসাবে মানি, ওনাকে আমি মুরব্বী হিসাবে জানি। আল্লাহর বান্দারা এইভাবে যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাবাকে বললেন, এদিক দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একটু খারাপ করে নিলেন। আল্লাহর বান্দারা ওই সময় ওমর বলতেছেন, আলী ভাই তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না, দেখি তোমার সন্তান হুসাইন কি বলবে, আমি একটু তার কথাটা শুনতে চাই। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হুসাইনকে বলতেছেন, বাবা তুমি বলো কি বলতে চাও। আল্লাহর বান্দারা হুসাইন বলতেছেন, ও বাবার বন্ধু আপনি শুনেন, আপনি যে আমার বিবাহে প্রস্তাব নিয়ে আসছেন, যিনি বিবাহ করবে তার কাছে কোনো অনুমতি নিছেননি, উনি বিবাহ করবো কি করবো না এটা আপনি জানেননি। এরকম কথা যখন বলল, হযরত ওমর বলতেছেন, না বাবা আমি এই সম্পর্কে কিছুই জানি না, আমি তোমাকে এই কথা বলি নাই, তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে আসছি, তোমার বাবা প্রস্তাবে রাজি হয়ে গেছে, তোমার বাবা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। ওই সময় বুঝতে পারছি তুমি হুসাইন তোমার বাবার কথা অমান্য করবা না। আল্লাহর বান্দারা, এত সুন্দর যুবতী তোমার সঙ্গে বিবাহ বসবে, চরণ চরিত্র আখলাক চরিত্র খুব সুন্দর, ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই। ও হুসাইন তুমি এটা বাধা দিও না, তোমার বাবার মনটা তুমি খুশি করে দাও। তোমার বাবা অত্যন্তভাবে শুকরিয়া আদায় করেছে, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, শুকরিয়া আদায় করেছে। হযরত হুসাইন বলতেছেন, ও আব্বার বন্ধু, ও নবীর সাহাবী, না না আমি প্রস্তাবে রাজি নই, আমি এখন বিবাহ করব না। এই কথা যখন বলল, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে চলে আসলেন, হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়িতে আসলেন, ওমরের মনটা একটু খারাপ দেখা যায়। এদিক দিয়া ওই মহিলা, যুবতী মহিলা ওমরকে জিজ্ঞাসা করতেছেন, চাচা গো আপনি কি তার বাড়িতে গিয়েছিলেন নাকি? ওমর বলতেছেন, অবশ্যই গিয়েছিলাম, আমি তার কাছে তোমার সম্পর্কে আলোচনা করেছি, তার বাবার কাছে আলোচনা করেছি। ওই সময় ওই ছেলেটি এমন কথা বলেছে, বিবাহ করবে না, বিবাহের ভিতরে নামত করেছে, ওই বিবাহে রাজি হইতেছে না। উনি প্রস্তাব, আমি যখন প্রস্তাব দিয়েছি, কিন্তু হুসাইনের বাবা প্রস্তাবে রাজি হয়ে গেছে, শুধু প্রস্তাবে রাজি হয় নাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ওই সময় ওই মহিলা বলতেছেন, চাচা গো যত যাই কিছু বলুক না কেন, আমি যদি জীবনে বিবাহ বসি, যদি আমার বিবাহ বসতে হয়, আমি নবীর নাতি হুসাইনকে ছাড়া কারো সঙ্গে জীবন সঙ্গেরই হব না। জবান খুলে বলে সকলে সুবহানাল্লাহ। আমি নবী রাহমাতাল লিল আলামিনের নাতি হুসাইনের জীবন সঙ্গিনী হতে চাই। যেই জায়গার ভিতরে চলে গেলে, যার কাছে আমি জীবন সঙ্গিনী হইব, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
ওই সময় ওমর বলতেছে কার ওসিলায় জান্নাত তুমি পাইতে চাও? ওই সময় মহিলা বলতেছেন চাচা নবী রাহমাতাল লিল আলামিনের ওসিলায় জান্নাত আল্লাহ দিয়ে দিবেন, কারণ নবীর ওসিলায় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ঠিক কি না? এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা, বলেন ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা। যখন ওই মহিলা বললেন নবীজির ওসিলায় আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আসছি, নবীজির ওসিলায় অনেক নিয়ামত আমি দেখতেছি, আমি নিয়ত করেছি নবীর নাতি হুসাইনের জীবন সঙ্গিনী হইব। এরকম কথা যখন বলল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ মা ওই হুসাইন তোমাকে বিবাহ করবে না, বিবাহের মধ্যে রাজি হয় নাই। আমি প্রস্তাব দিয়েছিলাম কিন্তু বাবার সঙ্গে কথা বলেছি, আমাকে কথা বলেছে না না উনি বিবাহ করবে না, প্রস্তাবে রাজি হয় না। এই কথা যখন বলল ওমর বলতেছেন মা গো আমি তোমার কাছে একটি প্রস্তাব দিতে চাই, আমার কথা তুমি মানবানি। এই কথা যখন বলল মহিলা বলতেছেন চাচা গো আপনি কি বলতে চান? এই কথা বলার পর ওই সময় ওমর বলতেছেন মা তুমি যদি মনের মধ্যে কষ্ট না নাও, আমার একটা সন্তান আছে নাম হলো আব্দুল্লাহ, আমি ওনার সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাই, তুমি কি বিবাহের মধ্যে রাজি আসনি? এই কথা বলার পরে বলতেছেন চাচা গো আপনি আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আপনার বাড়িতে থাকছি এটা আপনি আমাকে মাফ করে দেন। চাচা মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না, আমি যা নিয়ত করেছি আমি সেই কাজই করব। আমি দুনিয়ার জমিনের ভিতরে আমি তো অন্য ধর্মের লোক ছিলাম, আমি কিন্তু মুসলমান ছিলাম না, আমি কিন্তু এই নবীজির চরিত্র দেখে, নবীর হুসাইনের চরিত্র দেখে, হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র দেখে আমি মুসলমান হয়ে গেছি, নিয়ত করেছি অবশ্যই আমি ওই নবীর নাতি হযরতে হুসাইনকে বিবাহ করব, নচেত আমি কাউকে এলাও করব না, আমি কাউকে বিবাহ করব না। এই কথা যখন বলল ওই সময় ওমর বলতেছেন আমিও তো একজন অর্ধ পৃথিবীর শাসক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে শাসক হিসাবে বানিয়ে দিয়েছেন, আমিও তো সেই নবীর সাহাবী। তুমি যার কাছে বিবাহ বসতে চাও ওনার বাবা আমার বন্ধু মানুষ, উনিও নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দারা আমরা দুই বন্ধু, কিন্তু আমার একটা ছেলে আছে নাম হলো আব্দুল্লাহ, আমিও নিয়ত করেছি এমন একটা পর্দানিশী দিনদারওয়ালা যদি মায়া পায়া যায় আমি তার সঙ্গে আমার ছেলেকে বিবাহ দেব। এই কথা যখন বললাম সময় শেষ, এরকম বল আর 5 মিনিট। এই কথা বলার পরে যখন ও আল্লাহর বান্দারা, তখন ওই মেয়েটি বলতেছে না না চাচা আপনি আমার মাফ করে দেন, আমি আপনার ছেলের সঙ্গে বিবাহ বসতে পারবো না। আল্লাহর বান্দারা এদিক দিয়ে হযরতে আলী হুসাইনকে একটু বকা দিল, এ হুসাইন আমার একজন বন্ধু মানুষ, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর আমার কাছে চলে আসছে তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, তুমি বিবাহের মধ্যে রাজি হও নাই কিন্তু বড় কেউ সম্মান করেছো, তুমি তাকে সম্মান করতে পারো নাই। আল্লাহ বান্দারা এই কথাটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ফাতেমাকে বলছেন, ও ফাতেমা তোমার ছেলে হুসাইন আমার বন্ধু হযরতে ওমরের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কি খারাপ ব্যবহার করেছে? উনি একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, রাজি হয় না, কিন্তু আমি শুকরিয়া আদায় করেছি, তোমার ছেলেকে তো একদিন না একদিন বিবাহ করাইতে হবে। এরকম কথা যখন বলল, বলার পর ওই সময় ফাতেমা রাগান্বিত হইলেন, হুসাইনকে একটু বকাবকি করলেন, করার পরে ওই সময় হুসাইন বলতেছেন মা গো তুমিও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, বাবা খারাপ ব্যবহার করেছে, না না আমি তোমাদের মনে কষ্ট দিতে চাই না, যাই হোক আমাকে তুমি মাফ করে দাও। ও মা ও বাবা আপনি আমাকে মাফ করে দাও, দেন আপনার বন্ধুকে খবরটা দেন, আমি ওই মেয়েকে বিবাহ করব। এরকম কথা যখন বলল ওই সময় নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন। হযরত ওমরকে আবার যখন আসতে
বলল, ওমর হাঁটি হাঁটি পা পা করে যখন আলীর বাড়িতে চলে আসলো, অনেক লম্বা ঘটনা। ওই সময় আসার পর আলী বলতেছেন, বন্ধু আমার ছেলে হুসেন বিবাহের মধ্যে রাজি হয়ে গেছে, ওমর যাও তুমি ও মেয়েকে যাইয়া বলো। এই কথা যখন বললো, বলার পর হুসেন বলতেছেন, আব্বা গো আজকে আমি একটা কথা বলতে চাই, ওই কথা যখন বলবো ও বাবা আপনি মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না। আল্লাহর বান্দারা, আলী বলতেছেন, বাবা গো তুমি আমার বন্ধু ওমরের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। হযরত হুসেন বলতেছেন, আব্বা গো না না, আমি তোমার বন্ধুর সঙ্গে সম্মান দেখাইব, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব না। ও বাবার বন্ধু নবীর সাহাবী, আপনি শুনেন, আমি ওই মেয়েকে বিবাহ করব, কিন্তু আমার একটা কথা আপনাদেরকে মানতে হবে। ওমর বলতেছে, কি মানব? ও নবীর সাহাবী, ওনাকে আপনি যখন আমাকে এতময় বলছেন, আমার বাবাকেও বলছেন বিবাহ করার জন্য, যে মেয়েকে দিয়ে আমাকে বিবাহ দিবেন, আমার একটা কথা, ওই মেয়েটিকে আমি 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে আমি তাহলে ওই মেয়েকে বিবাহ করব, নচেত আমি বিবাহ করব। কটা প্রশ্ন? এই 3টা প্রশ্ন। না না বক্তমানি হচ্ছে আলহামদুলিল্লাহ, এই যে সময় শেষ, এই 3টা প্রশ্ন সময় লাগবে, অনেক সময়, আবার প্রধান মেহমান আলোচনা করতে পারবো না। তা আলহামদুলিল্লাহ, আকাম তো না, এটা গাইড বাথরুম মনে হয়। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী মাফ করে দেন, মেহমান বসায় তুলে অনেক সময় মাফ করে দেন। এই 3টা প্রশ্ন করতে অনেক সময় লাগবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছে, আলোচনার ভিতরে যেগুলো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করতে পারি। আল্লাহ আমাদের